আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনেকেই আমাদের কাছে জানতে চান যে একটি ভালো ব্যাংকে বাংলাদেশের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন এবং ডিপিএস বা এফডিআর খুলতে পারবেন। এরকম একটি ব্যাংক হচ্ছে দর্শক ব্র্যাক ব্যাংক, যেটার যে কোনো ফান্ড ট্রান্সফার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আনলিমিটেড। তো এই অ্যাকাউন্টটা প্রবাসী ব্র্যাক ব্যাংকের প্রবাসী ভার্চুয়াল অ্যাকাউন্টে কিভাবে খুলবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। প্রথমেই ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে হোম পেজে আসবেন। এখানে ওপেন অ্যাকাউন্ট এই অপশনে আপনি ক্লিক করার পর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে একটু এটা ঘুরবে, অপেক্ষা করতে হবে। তো দর্শক, এই অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার অবশ্যই বাধ্যতামূলক এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ডটা দুই ভাগে, পিছনের সাইড এবং সামনের সাইড, এটা দুইভাবে করে ছবি করে রাখবেন, ফটো করে রাখবেন এবং যাকে নমিনি দিবেন তার ছবি, তার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড, অথবা এগুলো সব স্পষ্ট করে স্ক্যান করে যদি বাংলাদেশে থাকে সেক্ষেত্রে নিয়ে আসবেন। অথবা আর হচ্ছে আপনার পাসপোর্ট তো অবশ্যই আছে, আপনি প্রবাসী, পাসপোর্ট লাগবে এবং আপনি যে ওয়ার্ক পারমিট আছে সেটা দিতে হবে। তো দর্শক, যাই হোক, শুরু করি। এই ওয়েবসাইটে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রবাসী অ্যাকাউন্ট, আপনি এটাতেই ক্লিক করবেন। উপরের দুইটা না, ওগুলো হচ্ছে বাংলাদেশে যারা আছে তাদের জন্য। তো প্রবাসী অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর আবেদন করুন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। স্কিপ করে দেখলে আপনি কিন্তু সঠিকভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাই একটুও টানা যাবে না। সম্পূর্ণ ভিডিওটি আপনার ধৈর্য সহ থাকলে আমাদের ভিডিওটি দেখুন, আর নাইলে আপনি স্কিপ করতে পারেন। এখানে দ্বিতীয় পেজে আসার পর সেলফ অপশনটা অটোমেটিক থাকবে। 2 নম্বর অপশনে আবার ক্লিক করবেন না, সেটা আপনার জন্য না। সেলফ যেটা আছে সেটাতেই রাখবেন, এখানে যেভাবে আছে সেভাবেই রাখবেন। ব্রাঞ্চটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশের আপনার থানা শহরে যদি নাও থাকে, জেলা শহরে অবশ্যই ব্রাঞ্চ আছে, সেখানে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে ব্রাঞ্চটা এই যে সিলেক্ট ব্রাঞ্চ, এখানে ক্লিক করলে বাংলাদেশের সব এই ব্র্যাক ব্যাংকের যত ব্রাঞ্চ আছে বাংলাদেশে সেগুলো আসবে, অথবা আপনি এইভাবে টাইপ করেও সহজে খুঁজে নিতে পারেন আপনার যেই ব্রাঞ্চটা আছে। তো যাই হোক, আমি আমারটা খুলবো যে ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চটা এখানে সিলেক্ট করে দিব। তারপর নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে আপনি যখন ক্লিক করবেন, এটা কিন্তু বাংলাদেশি নাম্বারে খোলা যাবে না, অনেকেরই সিম রোমিং আছে, সেই প্রসিডিউর অন্য কোনো ভিডিওতে বলবো। ওইটা দেশে গিয়ে আপনাকে ব্রাঞ্চে গিয়ে পরিবর্তন করতে হবে। এটা যখন প্রবাসী অ্যাকাউন্ট, তাই আপনি যে দেশে আছেন আপনার যেই নাম্বারটা আছে সেটা দিয়ে আপনি খোলার চেষ্টা করবেন, যেই দেশে আছেন। এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের সব দেশের নামই মোটামুটি আছে। প্রথম ঘরে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আপনার যে ভ্যালিড ইমেল আছে সেটা দিয়ে দেবেন। বিশেষ করে আমি সৌদি আরবে থাকি, তো সৌদি আরবের কান্ট্রি, যারা দুবাই থাকেন, যারা ওমান থাকেন, কাতার থাকেন, মোটামুটি সব দেশে। এখানে একটা বিষয় বলে রাখছি, এখানে কিন্তু বেশ কয়েকটা দেশ দেওয়া আছে। এখানে আসলে সৌদি আরব এত লোক থাকে, এখানে সৌদি আরবের প্রতিনিধি দেওয়া দরকার ছিল। এখানে ওমান দেওয়া আছে আপাতত, দক্ষিণ কোরিয়া এবং দুবাইতে দেওয়া আছে সংযুক্ত আরব আমিরাত। আপনারা চাইলে এদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এদের বিদেশি নাম্বার ওই দেশের নাম্বারেই দেওয়া আছে, এদের সাথে কন্ট্যাক্ট করে আপনি যদি এই 3 দেশে থাকেন আপাতত, পরবর্তীতে অ্যাড হইলে এখানে কিন্তু থাকবে কোন কোন দেশে তাদের প্রতিনিধি আছে, এদের মাধ্যমেও খুলতে পারবেন। আপনি যদি এনআইডি কার্ড না থাকে, পাসপোর্ট দিয়েও এদের মাধ্যমে খুলে নিতে পারবেন। এই আপাতত এই 3 দেশের জন্য কিন্তু একটা সুখবর আছে। তো তাদের সাথে যোগাযোগ করবেন, এখানে মোবাইল নাম্বার, ইমেল সবই দেওয়া আছে। আপনি সরাসরি ফোন দিয়ে তাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে খুলবেন। আর যদি আপনি নিজেও খুলতে পারেন, তো আমি কান্ট্রি সিলেক্ট করার পর ওই দেশের কোডটা কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে। বাকি অংশগুলো, বিশেষ করে যেমন সৌদি আরবে বাকি অংশ 5 থেকে যেই বাকি সংখ্যাগুলো, সেগুলো দিয়ে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ইমেল এবং কান্ট্রি সিলেক্ট করতে হবে, এরপর সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার যে ইমেলটা দিয়েছেন সেখানে ওটিপি যাবে, মোবাইল নাম্বারে না। তো অনেক সময় ইমেলে ওটিপি যদি না যায়, সেখানে কিন্তু রিসেন্ট ওটিপি এই অপশনটা আছে, সেটাতে ক্লিক করে আবারও রিসেন্ট করলে ওটিপি নতুন করে যাবে। যদি কোনো কারণে ইমেলে অনেক সময় সমস্যা হইতে পারে, আমার সমস্যা হয়নি, দেখতে পাচ্ছেন ইমেলে কিন্তু ওটিপি চলে আসছে। আমরা সেটা এখানে
টাইপ করে দিব। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। আর যদি আপনার ওটিপি না যায়, এই যে নিচের অপশানটা আমরা দাগ দিয়েও দেখিয়ে দিয়েছি, এটাতেও ক্লিক করতে পারেন। তো আমরা সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদেরকে এবার প্রথম যে কাজটি হচ্ছে, যারা নিজেরা খুলবেন অবশ্যই বাধ্যতামূলক এনআইডি কার্ড থাকতে হবে। তো আমরা এখানে এনআইডি কার্ড আপনি চাইলে সরাসরি ছবি তুলতেও পারবেন, যদি এনআইডি কার্ডটা আপনার সাথে থাকে বিদেশে, অথবা ছবি যদি মোবাইলে থাকে, আমি মনে করি সেটা এখানে এই অপশনে ক্লিক করে আপনি ছবিটা আপনার গ্যালারি থেকে করে দিবেন, সিলেক্ট করে দিবেন। আপনার যদি পিডিএফ ফাইল থাকে সেটার থেকে ছবি করে নেবেন, সেটাই সবচেয়ে বেটার, একেবারে ক্লিয়ার থাকে। যত সম্ভব আপনারা এনআইডি কার্ডটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটা কিন্তু অনেক ক্লিয়ার, যেটা আমাদের পিডিএফ ফাইল থেকে আমরা করে নিয়েছি। তো অনেকের এরকম নাও থাকতে পারে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করুন। আর যদি আপনি ক্যামেরা অপশানে দিয়ে সরাসরি ছবি তুলতে চান, ক্যামেরা অপশানে ক্লিক করার পর এটা পারমিশন চাবে, এই যে প্রথম অপশানে ক্লিক করবেন, এরপরে এটাতেও প্রথমে ক্লিক করে দিবেন। এখানে আপনি এই যে ক্যামেরার অপশানে ক্লিক করে ক্যামেরা পিছনের ক্যামেরা ঘুরিয়ে নিয়ে এরপরে ছবি তুলেও নিতে পারেন। তবে আমি যেটা সহজ মাধ্যম, এভাবে ক্যামেরার ছবি তোলার থেকে আপনি আগে থেকেই এগুলো সব কিছু রেডি করে রাখবেন, এরপরে আপনার গ্যালারি থেকে সেভ করে দিবেন। এটা সবচেয়ে সহজ বা সুন্দর হবে আমি মনে করি। তো যাই হোক, আমরা এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দুটোটাই এই জন্যই আপনাদেরকে আগেই প্রথমে বলেছি যে সেটা ভিন্ন ভিন্ন করে রাখবেন, এই জন্য আলাদা আলাদা করে কিন্তু দিতে হবে। তো সেটা আপলোড করার পর এখানে এই যে আপলোড অপশনটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর একটু সময় লাগবে, এগুলো কিন্তু খুব ধৈর্য সহকারে, ভিডিওটা এই জন্যই বড় হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করছি যত সম্ভব ছোট করার। তো আপলোড অপশানে ক্লিক করে বেশ কিছু সময় নিয়ে নেয়। অপেক্ষা করার পর এই যে দেখেন, প্রত্যেকটা অপশনই নেক্সটে যাওয়ার পর কিন্তু এরকম নিচে নোটিফিকেশন উঠবে, এরকম উঠলে আপনি নেক্সট অপশনে বা প্রপার আপনার ফাইলটা রেডি হয়েছে সেটা দেখাবে। এবার আপনার ছবি তুলতে হবে। এখানে ছবি তোলার সময় আপনি অবশ্যই এরকম জায়গায় থাকবেন যেখানে কোনো মানুষ নেই, সেখানে গিয়ে এই যে আমরা দাগ দিয়ে দেখেছি এটার উপরে ক্লিক করার পর ছবিটা কিন্তু উঠে যাবে। এভাবে সোজা তাকিয়ে থাকবেন ক্যামেরার দিকে, এরপরে ছবি তুলবে। এখানে বলে রাখছি, বিশেষ করে অনেকে আছে অনেক আগে আপনি এনআইডি কার্ড করেছেন, বর্তমান ছবির সাথে না মিললে অনেক সময় দেখাচ্ছে এই ছবিটা নেয় না। দেখ, ছবি তোলার পর যদি এরকম আসে, তারপর আপলোড অপশনে ক্লিক করবেন, এরপর আপনাকে কিন্তু আইডেন্টি ভেরিফাই করবে। আপনার এনআইডি কার্ডের সাথে ছবি মিলে গেলে এই পেজটাতে চলে আসতে পারবেন। তো যেটা বলেছি, আপনার যাদের এই সমস্যা তারা কিন্তু অনলাইনে খুলতে পারবেন না, আর যদি আপনার মোটামুটি মিল থাকে তাহলে খুলতে পারবেন। আর যেই 3 দেশে আপাতত আছে তারা যদি এই ধরনের কোনো ইস্যু থাকে তাদের মাধ্যমেও আপনি খুলতে পারবেন, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, দুবাই এবং ওমান। এখানে আপনার প্রথমে জেন্ডার সিলেক্টটা মেল থাকবে। আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, কারেন্ট অ্যাকাউন্ট আমি মনে করি খোলার দরকার নাই। আপনি সেভিংস অপশনে ক্লিক করবেন, এরপরে একটা প্রবাসী অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এবার প্রোডাক্টটা আমি যখন খুলেছিলাম তখন এটা আসলে ওই সময় পুরানো সিস্টেমটাই ছিল। আপনার এখানে প্রোডাক্ট ভার্চুয়াল এটা থাকবে, ভার্চুয়াল প্রবাসী অ্যাকাউন্ট অথবা প্রবাসী অ্যাকাউন্ট, এই দুইটা থাকবে। তো যাই হোক, আমরা এরকম যদি আসে আপনি প্রথমটাতে ক্লিক করে দিবেন, প্রবাসী, ওইটাতে ক্লিক করে দিবেন। এখানে দুইটা প্রবাসীদের জন্য 2 ধরনের অ্যাকাউন্ট আছে। দ্বিতীয় অ্যাকাউন্টটা হচ্ছে যারা ইউএসএ থাকেন, ইউরো ইনকাম করেন তাদের জন্য, কিন্তু স্বাভাবিক সব প্রবাসীদের ওইটা আলাদা একটা অ্যাকাউন্ট বলে। আর কারেন্সি বিডিটি থাকবে, এটা অন্য কোনো কারেন্সিতে আপনি নর্মাল প্রবাসী অ্যাকাউন্ট খুললে করতে পারবেন না। এবার নেক্সট অপশনে ক্লিক করবেন যদি আপনার এরকম আসে আর কি। নেক্সট সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এগুলো আমি একটু আগেও কিন্তু আপনাদেরকে বলেছি যে বেশ সময় লাগে এটা নেক্সট অপশন, প্রত্যেকটা অপশনে যেতে। তো একটু অপেক্ষা করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, এছাড়াও বাংলাদেশে অন্যান্য ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা ফান্ড ট্রান্সফার কিভাবে করবেন সব ভিডিও কিন্তু আমাদের ইউটিউব বা ফেসবুকে আপলোড করা আছে, তাই সেগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখতে পাচ্ছেন এরকম যদি ওয়ার্নিং আসে
এটা বর্তমানে পরিবর্তন করা হয়েছে আমি যতটুকু জানি। এরকম একটা ওয়ার্নিং আসতে পারে, যদি আপনার এরকম আসে তো আসলো, আর না হলে আপনার কীরকম আসবে বর্তমানে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি যখন খুলেছিলাম তখন কিন্তু পূর্বের ইন্টারফেসটাই ছিল, এই জন্য একটু আপনি কারেন্ট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, এরপর আবারও সেভিংসে ক্লিক করার পর এবার দেখুন এই যে এবার প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট প্রথমটা আপনি খুলবেন। আর একটা আছে সেভিংস প্রবাসী অ্যাকাউন্ট, যেটা একটু আগে দেখেছিলেন। তো প্রবাসী ভার্চুয়ালটা খুললে আপনি ইনস্ট্যান্ট একেবারে লেনদেন সব কিছু করতে পারবেন। সেটাও বিস্তারিত বলতেছি কী কারণে প্রবাসী ভার্চুয়ালটা আপনি আপাতত খুলবেন। তো আমরা প্রবাসী ভার্চুয়ালটাই দিচ্ছি। এরপর কারেন্সি তো বিডিটি এটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে এই প্রবাসী ভার্চুয়াল অ্যাকাউন্ট খুললে শুধুমাত্র একটি ভার্চুয়াল কার্ড পাবেন, সেটার মাধ্যমে আস্থা অ্যাপটা আপনি রেজিস্ট্রেশন করে ইউজ করতে পারবেন। আপাতত ফিজিক্যালি কোনো কার্ড এবং পাবেন না। যদি আপনার চেক বই বা এগুলো দরকার হয় ভবিষ্যতে আপনি যখন দেশে যাবেন ব্রাঞ্চে গিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমরা প্রবাসী ভার্চুয়াল এবং বিডিটি কারেন্সির বিডিটি দিয়ে সেভ নেক্সট অপশনে ক্লিক করব। দর্শক, অনেক কষ্ট করে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আমরা তৈরি করি, তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলভাবে এই অপশনটাও ফিল আপ হয়েছে। এবার পার্সোনাল ইনপুটে এখানে আপনার নাম, তারপর মোবাইল নাম্বার, এগুলো যেগুলো অটোমেটিক নিয়ে নেবে সেগুলো অটোমেটিক থাকবে। সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড করে রেখেছি, আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এনআইডি কার্ড নাম্বার এগুলো তো অটোমেটিক থাকবে। এনআইডি কোথায় থেকে হয়েছে, আপনার জেলা, সেটা না আসলে আপনি দিয়ে দিবেন। এনআইডি কার্ডের ইস্যু তারিখ এটা নাও আসতে পারে, যদি আসে তো ভালো, না আসলে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনের পিঠে কিন্তু দেওয়া আছে কবে ইস্যু করা হয়েছে, একটা আনুমানিক হিসাব করে দিয়ে দিবেন। এরপর অ্যাকাউন্ট টাইটেল সেটা আপনি দিয়ে দিবেন। এবার অ্যাকাউন্ট ওপেনিংয়ের রিজন, বাকি অপশনগুলো দেন, বিশেষ করে যেগুলোর সাথে লাল স্টার মার্ক আছে এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আর বাকি যেগুলোতে স্টার মার্ক নাই সেগুলো আপনি স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমরা সাধারণত সেভিংস অ্যাকাউন্টই বাংলাদেশে করে থাকি। আপনি সেভিংসে কোন মানে অ্যাকাউন্টের খোলার রিজন আর কি আপনি দিয়ে দিবেন। তো বর্তমান নিয়ম অনুযায়ী তো ব্রাঞ্চ প্রথমেই সিলেক্ট করে দিবেন, এটা সম্ভবত আসবে না। তো যদি আপনার এরকম আসে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন। আবারও যদি এটা ভিতরে আসে, বর্তমানে সম্ভবত এই অপশনটা ব্রাঞ্চ ভিতরে আসবে না, কারণ এটা শুরুতেই কিন্তু বর্তমানে ব্রাঞ্চ সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আপনার বিবাহিত হইলে মেরিট দিয়ে দিবেন, আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিয়ে দিবেন। বিবাহিত হইলে আপনার যদি ওয়াইফ থাকে ওয়াইফের নাম দিয়ে দিবেন এবং নামের টাইটেল ঠিক করে দিবেন। এগুলো সব কিছু ইমেল, এগুলো সব কিছু দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনার ডেট অফ বার্থ এগুলো অটোমেটিক দেওয়া থাকবে। টিন সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে দিবেন। টিন সার্টিফিকেটের ইস্যু তারিখ, কোথায় থেকে টিন সার্টিফিকেট করেছেন সেগুলো এখানে করে দিবেন, ইম্পোর্ট করে দিবেন। এবার টিন সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে আপনি এই যে ফাইল এই অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে টিন সার্টিফিকেটটা দিয়ে দিবেন। এটা অনেক সময় ডিপিএস বা এফডিআর করলে যে প্রফিটটা পাবেন সেটার উপরে, বা আপনার অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সেটার উপরে যে প্রফিট পাবেন, তখন গভর্নমেন্ট থেকে কিন্তু ওই প্রফিটের উপরে একটা নেওয়া হয়। টিন সার্টিফিকেট দিলে তখন 10% কাটা হবে, এই জন্য টিন সার্টিফিকেট দেওয়া। যাই হোক, আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। এগুলো সব কিছু আপনার বাবা মার নাম দেওয়ার পর, ধর্ম সিলেক্ট করার পর এই অপশন আসবে। এবার হচ্ছে আপনি যেই দেশে আছেন ওই দেশের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এমন একটা দিতে হবে যেটাতে আপনার অ্যাড্রেসটা লেখা আছে। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন তাদের তো ন্যাশনাল অ্যাড্রেস আছেই, সৌদি আরবে অ্যাকাউন্ট খোলার জন্য সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস করেছেন, সেটা আপনি এই প্রথমটা সিলেক্ট করে দিবেন। অনেকেরই আছেন ফরেন ড্রাইভিং লাইসেন্স আছে, তারা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করতে পারেন, বা আপনি যে বাসায় থাকেন সেটার ইউটিলিটি বিলের ফটোকপি দিতে পারেন, বা ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট পারমিট, সেটাতে যদি আপনার অ্যাড্রেস লেখা থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। মানে একটা অ্যাড্রেস ভেরিফিকেশন যেটার মধ্যে অ্যাড্রেস লেখা আছে ওই ধরনের একটা ফাইল দিয়ে দেবেন। তারপরে ফাইলটা ওই ফাইলের যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী একটা ফাইল দিয়ে দেবেন। বিশেষ করে যারা সৌদি আরবে থাকেন তাদের ন্যাশনাল অ্যাড্রেসটা ছবিটা আগে থেকেই নামিয়ে রাখবেন, সেটা দিয়ে দেবেন। এবার আপনি
কোন ধরনের জব করেন, সার্ভিস মানে জব করেন নাকি বিজনেস। তো অবশ্যই আমরা জব করি, তাই সার্ভিসে থাকবে। এখানে প্রফেশনটা আপনি সার্ভিস সেলফ এটাতেই থাকবে। আর যদি আপনি কোন ধরনের জব করেন সেটা আপনার ইকামাতে তো অবশ্যই আছে, সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এরপরের যেই এই অপশনগুলো সেটা হচ্ছে আপনার কবে থেকে ওয়ার্ক পারমিট বা ভিসা ইস্যু হয়েছে। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন, আপনার ইকামার মেয়াদ কবে শেষ হবে সেটা এখানে প্রথমে টাইপ করে দিবেন। এরপরে আপনার পাসপোর্টের নাম্বার, পাসপোর্ট ইস্যু প্লেস, পাসপোর্টের এক্সপায়ারি ডেট, পাসপোর্ট কবে ইস্যু করেছেন সেটার ডেট, এগুলো দিয়ে দেবেন। এগুলো তো আপনারা জানেনই, সিকিউরিটি পারপাস আমরা এগুলো হাইড করে দিব। আমাদেরগুলো আমরা এখানে করে দিচ্ছি। তো আপনি মোটামুটি ধারণা থাকতে হবে। যদি কারো সহযোগিতা লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, তবে সবাইকে অ্যাকাউন্ট খুলে দেওয়া যাবে না, এটা আসলে লাইভ ছবি তুলতে হয়। যারা একেবারে বুঝেন না, যেসব দেশে প্রতিনিধি নাই, আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। এতে আমাদের আসলে কোম্পানি থেকে বা ব্যাংক থেকে কিন্তু আমাদেরকে কোনো ধরনের সার্ভিস দেওয়া হয় না। তো যাই হোক, আমাদের ইকামা কবে শেষ হবে বা আপনি যে দেশেই আছেন, এটা বিশ্বের যে অনেক ইটালি থেকেও আমাদের ভিডিও দেখেন, যে দেশেই আছেন আপনি ওই দেশের যেই আছে আপনার কাজের যে পারমিট আছে সেটা যেই দিন শুরু করেছেন সেটা দিয়ে দেবেন। এরপরে আপনার পাসপোর্টের ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন, কোন দেশ থেকে পাসপোর্ট করেছেন সেটা বাংলাদেশ দিয়ে দেবেন। এগুলো পাসপোর্টের ডিটেলসটা তো আপনারা জানেনই। এবার পাসপোর্টটা এখানে আপলোড করে দিতে হবে। আগে থেকেই বলেছিলাম আপনার রেখে দেবেন মোবাইলে, এখান থেকে পাসপোর্টটা চুজ করে দিতে হবে। তা আপনার যে পাসপোর্ট আছে সেটা আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। প্রপার ডকুমেন্টস যদি দেন 100% সুন্দরভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার আপনার ভিসা টাইপ, আপনি কোন ধরনের ভিসা আপনার কাছে আছে, এটা ওয়ার্ক ভিসা নাকি রেসিডেন্সি ভিসা, সেটা তো ওয়ার্ক ভিসাই দিয়ে দেবেন। আমরা সবাই কাজ করার জন্য আছি, তো আপনি ওয়ার্ক দিয়ে দিবেন। এরপর আপনার ভিসার এক্সপায়ারি ডেট, বিশেষ করে যাদের ইকামার মেয়াদ যেদিন শেষ হবে ওইটা দিয়ে দেবেন। যে আপনার যেমন আমার ধরুন 25-এ শেষ হবে, তো আমি 25 দিয়েছি, এটা তো রিনিউ হইতেই থাকে, ওইটা সমস্যা নেই। যে সময় শেষ হবে, আর অনেকেই আছেন অবৈধ, তারা একটা আসলে এটা আন্দাজ করে দিয়ে দিবেন। আপনার তো অবশ্যই ইকামা আছেই, তো সেটা অনুযায়ী আপনারা একটা দিয়ে দিবেন, বা ভিসার পিকচারটাও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে এখানে ফাইলে সিলেক্ট করে আপনার ইকামা ছবিটা এখানে দিয়ে দিবেন। এইবার আপনার স্যালারি কত টাকা দিবেন, সেটা আপনি কত টাকা ইনকাম করেন সেটা তো আপনি জানেন ভালো। আর যদি আপনার এই কাজের বাহিরে আলাদা কোনো ইনকাম থাকে, সেটাও ওই যে অ্যাড মোর এই অপশানে ক্লিক করে আলাদা ইনকামটাও দিতে পারবেন। তো ইনকাম আপনি 1 লাখ করেন, 1.5 লাখ করেন, একটা আনুমানিক হিসাবে 50,000 করেন, যা করেন সেটা দিবেন। আর আদার্স কোনো থাকলে সেটাও দিতে পারবেন। আদার্স যদি কোনো ইনকাম থাকে সেটার ডকুমেন্টসও দিতে হবে, আর যদি না থাকে আর কোনো ডকুমেন্টস এখানে আসবে না। জাস্ট আপনি যত টাকা ইনকাম করেন সেটা এখানে লিখে দিবেন, আর আদার্স কোনো ডকুমেন্টস এখানে আর আপলোড করা লাগবে না। যদি আদার্স কোনো থাকে, আপনার বিজনেস থাকে, সেটার ডকুমেন্টস দিতে হবে। বিশেষ করে অনেকে আছেন বিদেশে বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আপনি আপনার দোকানের কার্ড মার্ট থাকলে সেগুলো দিয়ে দিবেন। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। এই পেজটা আপনি ফিল আপ করার দরকার নেই, এখানে অতটা আমার সমানে গুরুত্বপূর্ণ কিছু নাই। আপনি এগুলো যদি আপনার প্রয়োজন হয় দিতে পারেন, আপনার কোন ধরনের কাজ করেন, ঠিক আছে, এটা ওয়ার্ক দিয়ে দিবেন। বিজনেস থাকলে বিজনেস, এগুলো আপনি ফিল আপ করে নিতে পারবেন। তারপর আপনার পার্মানেন্ট এখানে যে ফরেন অ্যাড্রেসটা আছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা তো অটোমেটিকভাবে এনআইডি কার্ড থেকে নিয়ে নেবে। ফরেন অ্যাড্রেসটা আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন, আপনার ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী আপনারা এখানে টাইপ করে দেবেন। প্রথমে যেমন রাস্তার নাম, বাসার নাম্বার এবং রাস্তার নাম দিয়ে দিবেন। দ্বিতীয় লাইনে আপনি এডিশনাল নাম্বার বলে সৌদি আরবে, আর হচ্ছে যে ডিস্ট্রিক্ট আছে সেটা দিয়ে দিবেন। এরপরে জেলার নাম লিখবেন, এরপরে সৌদি আরবিয়া বা যেই দেশে আছেন সেই দেশের নাম লিখবেন।
এভাবে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটাও আপনি চাইলে এখানে যদি কোনো ভুল আসে সেটা আপনি এডিট করে ঠিক করে নেবেন। প্রথম ঘরে ধরুন আপনার বাড়ির নাম, গ্রামের নাম এগুলো দিয়ে দিলেন। দ্বিতীয় ঘরে আপনার থানার নাম দিতে পারেন, তৃতীয় ঘরে আপনার জেলার নাম, এইভাবে দিয়ে দেবেন। বা প্রথম ঘরে শুধু বাড়ির নাম দিলেন, এরপরে গ্রামের নাম দিলেন, বা রোড, অনেকের রোডের নাম আছে, এভাবে আপনারা সাজিয়ে নিতে হবে। যেমন আমি প্রথম ঘরে বাড়ির নাম দিয়ে দিচ্ছি, এগুলো সিকিউরিটি পারপাস হাইড রাখছি, বাড়ির নাম দিয়ে দিচ্ছি। এরপরে পোস্ট অফিসের নামটাও এখানে দিয়ে দিলাম। দ্বিতীয় ঘরে আমি আমার গ্রামের নাম দিয়ে দিলাম। তৃতীয় ঘরে আমার থানার নাম দিয়ে দিলাম। জেলা, বিভাগ ওগুলো কিন্তু নিচে আছে অটোমেটিকভাবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ডিস্ট্রিক্ট কোথায় এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। পোস্ট অফিসও এখানে আছে, তাই পোস্ট অফিসটাও লেখার দরকার নেই। এখানে জাস্ট আপনার গ্রাম এবং থানার নাম এগুলো লেখা দিবেন। তো যাই হোক, আপনারা আপনাদের অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে করে দিবেন। আর ফরেন অ্যাড্রেস আর ওয়ার্ক অ্যাড্রেস সেম দিতে পারেন, এটা তো আপনি যেখানে যেই দেশে আছেন ওখানেই কাজ করেন, তাই এই দুইটা আপনারা সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে লাস্টের অপশনটাই থাকবে ওয়ার্ক অ্যাড্রেস, তো এটাও আপনি আপনার ফরেন অ্যাড্রেসের মতো আপনারা দিয়ে দিবেন। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন বা যেই দেশেই আছেন তারা তাদের মতো করে এখানে লিখে দিবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে যাবেন। যাওয়ার পর এইবার আপনি ডেবিট কার্ড, অবশ্যই এটা ম্যান্ডেটরি নিতে হবে, এখানে না নেওয়ার কোনো সুযোগ নেই। তো এটা ইয়েসে থাকবে। আপনার কার্ডের উপরে যে নামটা দিবেন সেটার নামটা অটোমেটিক যদি চলে আসে ভালো, আর নাইলে লিখে দিবেন। অটোমেটিকভাবে স্টেটমেন্ট আসবে, SMS অ্যালার্ট এবং ডেবিট কার্ড, এগুলো কোনোটাই অফ করার সুযোগ নেই। তাই আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি কোন দেশের রেসিডেন্সি আছে, আপনি যেই দেশে আছেন সেই দেশের নাম লিখে দেবেন। যদি সৌদিতে থাকেন সৌদি, আপনি ওমান, কাতার, বাহরাইন, দুবাই, যেই দেশে আপনি আছেন সেই দেশের নাম টাইপ করে দিবেন। এখানে বাংলাদেশ দিলে কিন্তু বাংলাদেশের কোনো অপশন নেই, মানে যেই দেশে আপনি বর্তমানে রেসিডেন্সি হিসেবে আছেন সেই দেশের নামটাই এখানে দিয়ে দিবেন, কারণ এটা ম্যান্ডেটরি দিতে হবে। যে সাথে কিন্তু লাল টিক মার্ক আছে। আর যারা USA আছেন তারা US-এর এই যে বাকি এগুলো ফিল আপ করে নেবেন, তারা তো বিষয়টা জানেনি। আর যারা অন্য US ছাড়া অন্য কান্ট্রিতে আছেন তারা এগুলো সবগুলো নো অপশনই থাকবে, তাদের জন্য এগুলো না, এগুলো শুধুমাত্র যারা USA আছেন তাদের জন্য। তো এগুলো নো অপশনই থাকবে সাধারণ সবার জন্য, শুধুমাত্র US-এর জন্য এগুলো ইয়েস করতে হবে। আপনি সেটা পরে কোনটা আপনার জন্য প্রযোজ্য সেটা ইয়েস করে নেবেন। তারপর এখানে নিচে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সেলফ মোডেই থাকবে, এটা বর্তমানে থাকবে না, এটা তো শুরুতেই যে সেলফ মোড এটা শুরুতেই দেওয়া আছে, এটা সম্ভবত থাকবে না এই অপশনটা এখানে। যাই হোক, আপনি নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে যাওয়ার পর আপনাকে এবার হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, নমিনি অ্যাড করা। নমিনি কিন্তু আপনি একজনকেও দিতে পারেন, একাধিকও দিতে পারেন, 2 জন 3 জনও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নমিনি যদি ইনফরমেশন ভোটার আইডি কার্ড থাকে, ভোটার আইডি কার্ডের ছবি 2 ভাবে করে নেবেন এবং তার একটা ছবি নিয়ে নেবেন বাংলাদেশ থেকে। প্রথম অপশানে দেখেন এখানে সব ডিটেলস দেওয়া আছে। নমিনির অ্যাড্রেস দিতে হবে প্রথমেই, নমিনির নাম, নমিনির ডেট অফ বার্থ, নমিনির মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইভাবে আপনারা সব কিছু দিয়ে দেবেন। প্রথম করে নাম, এরপর নমিনির জন্মসাল, সেটা পাসপোর্ট দিলে পাসপোর্ট অনুযায়ী, ভোটার আইডি কার্ড হইলে ভোটার আইডি কার্ড অনুযায়ী, মোবাইল এবং ইমেল অ্যাড্রেস এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই, কারণ এখানে লাল টিকমার্ক কিন্তু নাই। ম্যান্ডেটরি থাকলে যেটা একেবারে বাধ্যতামূলক আপনাকে ফিল আপ করতে হবে সেটার সাথে কিন্তু লাল স্টার মার্ক আছে। এবং তার নমিনি যাকে দিবেন তার সাথে সম্পর্ক কি, নমিনিকে কত পার্সেন্ট দিবে। আপনি যদি একজন অ্যাড করেন তাহলে 100% দিতে হবে। দেখতে পাচ্ছেন নমিনির পাসপোর্ট এবং NID কার্ড দুইটাই সাবমিট করা যাবে। নমিনির পাসপোর্ট দিলে পাসপোর্ট নাম্বার, NID কার্ড দিলে NID কার্ড নাম্বার। তো যাই হোক, এগুলো সব কিছু দিয়ে দিবেন এবং নমিনির ছবি আপলোড করে দিবেন। তো সব কিছু আমরা দিয়ে দিলাম। আর আপনি যদি একজন অ্যাড করার পর আপনি আরেকজন নমিনিও দিতে চান, এখানে অ্যাড নিউ নিচে দেখতে পাচ্ছেন সেটা দেওয়া আছে, সেভ
দেওয়ার আগে আপনি অ্যাড নিউতে ক্লিক করে আরেকজন নমিনিও সেম ডিটেলসগুলো অ্যাড করে পার্সেন্টের ঘরে শুধুমাত্র 50-50 করে দিয়ে দেবেন ভাগ করে, বা একজনের 40 আরেকজনের 60 এইভাবেও দিতে পারেন। তো যাই হোক, আপনি যদি একজন অ্যাড করেন সেম প্রসিডিওরে সব কিছু লিখে দিতে হবে, সেভ দিয়ে দিবেন। আর যদি না অ্যাড করেন, আর অ্যাড করলে অ্যাড অপশনে ক্লিক করে আরেকজন অ্যাড করে নেবেন, তারপরে সেভ দিবেন। তো যাই হোক, আমরা একজনই দিব, তাই সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব। ভিডিওটি আসলেই অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, এটা আপনার কাজের জন্যই, আমরা ইচ্ছা করে কিন্তু ভিডিও বড় করি না। তো যাই হোক দর্শক, এবার আপনি সেভ দাও নেক্সটে আসার পর এবার রিভিউ অপশন চলে আসছে। এবার আপনার প্রপার সব ডকুমেন্টস বা সব তথ্য ঠিক আছে কিনা এখানে সম্পূর্ণভাবে আপনি চেক করে নেবেন, কোনোটা যেন ভুল না হয়। ভুল হইলে আপনি কিন্তু নেক্সটে যাওয়ার অপশন আছে, সেগুলো এডিট করে আবারও আসতে পারবেন। ভুল কিছু দিয়ে সাবমিট করবেন না, নাইলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে আরও ঝামেলায় পড়ে যাবেন। খুবই আপনি একটু কষ্ট করে সব প্রত্যেকটা অপশনে এখানে চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু প্রত্যেকটা অপশনই চেক করতেছি, সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড রেখেছি। আর দর্শক, এটা কিন্তু সাথে সাথেই অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো ধরনের ব্রাঞ্চে যেতে হবে না। আর এটাতে আমরা যে অ্যাকাউন্টটা খুলেছি এটাতে একটি ভার্চুয়াল কার্ড দেওয়া হবে, সেটা শুধুমাত্র বাংলাদেশে অনলাইন কাজে, ডুয়েল কারেন্সি না নর্মাল কারেন্সি, সেটার ফিস হচ্ছে 200 টাকা বছরে। আর অ্যাকাউন্টের তো অবশ্যই সার্ভিস চার্জ আছে, সেটা তো সরকারি অনুপাতে যা আসে তাই আসবে। SMS অ্যালার্ট আছে, সেগুলো আপনারা হেল্পলাইনে ফোন দিয়ে জেনে নিতে পারবেন। তো দর্শক, এখানে এরপরে নমিনির তথ্যগুলোর খুব সুন্দরভাবে সব কিছু যদি ঠিকঠাক থাকে, নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এরপরেই আপনার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য। তো এটা একটু অপেক্ষা করতে হবে, বেশ একটু সময় লাগে। এই বিষয়গুলো শুরুতেও বলেছি, আমি জানি না তারা কেন এত সময় নেয়। এবার আস্থা অ্যাপের জন্য আপনাকে একটি ইউজার তৈরি করতে হবে। এটা জাস্ট ইউজার আসলে এরা বলছে এখানে, কিন্তু আমি কিন্তু ইমেলে পাই নাই, হতে পারে ভবিষ্যতে। এখানে কিন্তু একটি সাথে সাথেই টোকেন নাম্বার চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তারা সিস্টেম দিয়েছে, আপনি এখানে একটি ইউজার তৈরি করে দিবেন। এই ইউজার দিয়ে আমি কিন্তু ঢুকতে পারি নাই বা পাসওয়ার্ডও পাই নাই, আপনারা এটা করে নেবেন। সিস্টেমে যতক্ষণ আসছে উপরে এখানে দেখেন, ইউজারটা বানানোর জন্য বেশ কিছু নির্দেশনাও আছে। সর্বনিম্ন 8 সংখ্যার হইতে হবে ইউজার আইডিটা। এখানে আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সাথে সংখ্যা সহ, শুধু নাম দিয়ে ইউজার আইডি বানানো যাবে না। দেখা যাচ্ছে আপনার নাম এইভাবে বড় সংখ্যা, একটা ছোট লেটার এবং সাথে সংখ্যা দিয়ে এরপর চেক অপশনে ক্লিক করলে অ্যাভেলেবেল থাকলে ভালো, আর যদি অ্যাভেলেবেল না থাকে সেটা পরিবর্তন করে আপনি যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আপনাকে ইউজার ক্রিয়েট করতে হবে। যখন আপনার ইউজারটা সঠিক হবে, নিচে কিন্তু সবগুলো টিক চিহ্ন থাকবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি SMS চলে আসছে, আমাদের অ্যাকাউন্টটাও কিন্তু এখানে শো হবে। সাথে সাথেই কিন্তু অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়। প্রপার ডকুমেন্টস যদি আপনি না দেন বা কোনো সময় কোনো সমস্যার টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার সাথে সাথে অনেক সময় অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয় না, সেক্ষেত্রে আপনাকে প্রবাসী যে মেইল আছে তাদের, অথবা এখানে হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইনে ফোন দিলে লাভ হবে না, প্রবাসী মেইলে আপনাকে মেইল করতে হবে। তখন তারা যদি কোনো ডকুমেন্টস বাকি থাকে সেটা নিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলে দিবে।